কাকা, ছোট কাকা শোনো, তুমি যে বায়না দুইলা ধরো আমার কাছে, আমি তোমার ভাস্তি লাগি। আমার জিনিস বড় হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার নজর পড়ছে আমার দিকে। তোমার যে জিনিস ওটা লুট নিতে পারবো না, একটু আসতে দিও। ভাস্তি, তোমার কি খেলামো চাইয়ে দেখতেছি। তোমার তো ওটা মনে করো ছোট নদী না, আটলান্টিক মহাসাগর। ওই যে লঞ্চটা ডুবছিল না তোমার এই জায়গার মধ্যে, বুঝছো? যত সম্ভব মাঝপথ থেকে যে ফিরে আসুন, বুঝো না তুমি? কারণ সাগরের মধ্যে যে কুল কিনা মানুষ না পায়, অনেকে কিন্তু নামবো না কিন্তু, বুঝছো? আর জানি না কাগরে দিয়ে তুমি এরকম গাং বানাইছো। দেখে হ্যাঁ, আচ্ছা। বুঝলাম না, এই ছোট চাচা কেন আমার পিছটা লাগছে? আমি কেবল 16 বছর কেবল পা দিছি, আমার জিনিসগুলো না একটু বড় হয়েছে, তাই কি চাচার আমার পিছে পিছে আওয়া লাগবো? এমন বায়না ধরছে, আমারে যদি না দেই, তাইলে আমি যদি ওরে না দেই, ও বলে আমারে রাইতে যায় রুমের ভিতর করবো। এরই মানুষ শুলে এলাকার মানুষ কি কইব? যাই হোক, ওর কথা একবার শুনি, দেখি পরে কি করে। হ্যাঁ, আমার ভাস্তি, কতদিন পরে ভাস্তি আমার মনের দুঃখটা বুঝলো। মনের নিচে যে ঠাকুরটা, ওটা মুখ তুললে চাইলো, আজকে পকাং পকাং করে দিমু। কি আবার কামড় মারস? পকাং পকাং করে দিমু, আর ওর ওই জায়গার থেকে নলকূপ দিয়ে পানি তুলবো। আহারে, আপন ভাস্তি না হলে কি হবো? পর্ব ভাস্তি হলে দুঃখ বোঝে, চাচা দুঃখ বোঝে গো। এমন হয় নাকি? এই মশার কামড় খাইতে খেতে আমার ভালো লাগতেছে না। ও নাইব, যাই মুগা বাস আর 2 মিনিট দিকে। ও ভাস্তি, পরে না এই যে। তোমার চোখের কোটা, এই ও ভাস্তি তোমার পাছা মোটা, আমি ঢাকা যাব, ধ্যান চালাবো, আমি তুমি আমার পিছে এরকম করে লাগছো কি লেগে, এটা আগে কও। আমি তোর ভাস্তি হই না? আমি যা কই মন দিয়ে শোনো। এই যে মশা, মশারে আমরা বেতন দেই না, কোনো কিছু দেই না, তারপরে কানের কাছে বহব করে গান শোনায় বিনা বেতনে, বুঝছো? মানে জিজ্ঞেস করে আপনি ঘুমাইছেন কিনা, ওর একটা নৈতিক দায়িত্ব। আর আমি তোমার পাড়া প্রতিবেশী চাচা, আমার কি একটা দায়িত্ব নাই যে তোমার ডালিম গুলা ছোট হইতাছে, বড় হইতাছে না, সেটা বড় করার দায়িত্ব? এই যে জামার বাড়ি যাইবা, জামারে সুখ দিতে পারবো না, শিক্ষার পারবা আসর করে, এটা যদি শিক্ষা না দেওয়া লাগে, সেই ভার্জিন জিনিসটা আমি ফার্জিন করে জায়গাটারে বড় করে মাথাটা পুরো আন্দা দিয়ে দেবো যেন জামাই কয় ঠিক আছে। আর বাসর করে যাওয়ার পরে না, জামাই মানে মাথাটা কোন রকম চালাইতে না চালাইতে তুমি ওমাও ও পাও এরকম শিক্ষা দিবা, জামাই কবা ইনটেক, এটা ইনটেক। কিন্তু তো বোঝে না যে চাচা একা বোতলের মুখে খুললে দিছে, ঠিক আছে? হ্যাঁ, আমার জিনিস অলরেডি এমনি বড় হয়ে গেছে, তোমার আর হাতায় হাতায় বড় করা লাগবে না। এটা কোন কাটা? এটা মনে করছে, এটা নিশ্চিত তোমার এই জিনিসগুলো মনে করছে। হ্যাঁ, নাই করছে, সমস্যা কি? হাতে না জিনিস একটু হাতায় আনালে একটু বড় করছেই, তাহলে তোমার সমস্যা কোন জায়গায়? না, খাওয়া মাল আমি খামো না রে। না খেলা তুমি যাও গা, আমারও তোমার খাওয়ার কোনো ইচ্ছা নাই। খাওয়া মাল আমি খামো না রে। তোমার হ্যাঁ। জিনিস হচ্ছে এইটুকা, তুমি পারো না। তাহলে মুন্নাটা এত বড়? হ্যাঁ, মুন্নাটা এত বড়, মুন্না পারে। হুম, মুন্না পারে? হ্যাঁ পারে। যা মুন্নার কাছে যা। হ্যাঁ যাইনি। মুন্নার কিচ্ছু নাই, খবর নিয়ে তা দেখছি। অবশ্য কাকা শুনছি যে মুন্নার বলে কিছু নাই, হ্যাঁ। আর টুনটুনিও নাই, বিসি দুইটাও নাই। ও দুটো আছে। এর লেগেই মনে করো যে তোমার কাছে আবার আইরা বিড়া আবার আইছি। মুন্না বলে হাঁসের মতো খাওয়াই ওটা? ঠিকই, কিন্তু যখন যায়, যাওয়ার আগে মাল পইরা যায়, মানে হাঁসের মোবাইল পইরা যায়। হাঁসের মতো ওটা, মুরগির মতো নামে। সিংহর মতো আসে, বিড়ালের মতো লাইমা যায়। বুঝতে পারছি। এর জন্য তোমার কাছে নিয়ে আবার আইছি। আর তো কইবা না যে ওই মুন্নারটা বড়? না না, আর বলবো না, আরে এটা তো কথাই বলছি। তাহলে চলো। চলো। আচ্ছা।